আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি বিকাশ ক্লোন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব আপনাদেরকে। যারা এখনও বিকাশ ক্লোন করতে পারতেছেন না তারা আসলে কিভাবে করবেন। তো ইতিপূর্বে আমি আপনাদেরকে একটা ভিডিও কিছু ধারণা দিয়েছিলাম এবং বিষয়গুলো দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমি বলবো, প্রথমত দেখেন, আগে আমরা এখানে যেভাবে ফিজিক্যালভাবে বিকাশ ক্লোন করে ব্যবহার করতাম সেটা আগে করা যেত, এখনও বর্তমান ক্লোন করা যাচ্ছে, কিন্তু ব্যবহার করা যাচ্ছে না। কারণ একবার লগ ইন করার পর দ্বিতীয়বার অ্যাপ ওপেন করলে আপডেট চাই। তো যেহেতু ব্যবহার করা যায় না, তাই ডাবল করেও কোনো লাভ নেই যদি ব্যবহার না করা যায় বা যাচ্ছে না যেহেতু, ঠিক আছে। তো এর জন্য আমরা যে সিস্টেম বর্তমান বের করেছি, একটা ফোনের ভিতরেই আপনি 100টা ফোন ব্যবহার করতে পারবেন, বা আপনার যতটি প্রয়োজন ততটি ফোন ক্রিয়েট করে ব্যবহার করতে পারবেন, যেটা মাল্টিপল ইউজার, ঠিক আছে। জাস্ট আপনার ফোনের সেটিংয়ে যাবেন, যাওয়ার পর এখানে নর্মালি কোম্পানি অনুযায়ী, ঠিক আছে, কোম্পানি অনুযায়ী বাই ডিফল্টভাবে সর্বোচ্চ একটা মেন অ্যাডমিন প্যানেল থাকে বা ওনার, আরেকটা হলো গেস্ট থাকে, আর 3টা ক্রিয়েট করা যায়, অর্থাৎ 3টা নতুন করে ইউজার ক্রিয়েট করা যায়। সব মিলে টোটাল 5টা ইউজার থাকে, এর বেশি আর একটাও করতে পারবেন না। কিন্তু এর বেশি কিভাবে আরও বাড়াবেন আমরা এটারই কাজ করে দিই। এখানে দেখতে পারতেছেন, এখানে কিন্তু আমি আরও একাধিক ইউজার করেছি। পাশাপাশি যদি আমি ইউজার করতে চাই, জাস্ট অ্যাড ইউজারে ক্লিক দিয়ে এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারও দিতে পারি, বা আমি যে কোনো কিছু দিতে পারি। আমি বুঝার স্বার্থে জাস্ট সিরিয়াল বা একটা নাম্বার দিলাম, বাট এগুলো সব কিছু আপনারা নিজের মতো করে দিতে পারবেন। এখানে এডিট অপশনে গিয়ে আইকন পরিবর্তন করতে পারবেন, এই নেম পরিবর্তন করতে পারবেন, সব কিছু করতে পারবেন, ঠিক আছে। এরপর এক ইউজার থেকে আরেক ইউজারের জাস্ট ইন্টারে ক্লিক দিলে ইজিলি যেতে পারবেন কয়েক সেকেন্ডে, জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যেই। আবার এখান থেকেও আপনারা সুইপ করে আবার যে কোনো ইউজারে ইজিলি যেতে পারবেন, ঠিক আছে। তো প্রতিটা ইউজারে আলাদা আলাদা বিকাশ ব্যবহার করতে পারবেন। এখানে ধরুন একটা ইউজারের বিকাশ, ঠিক আছে, খেয়াল করে দেখুন। তো আমি এই ইউজারে যদি যাই, সাপোজ এখানে আমি আরেকটা বিকাশ, তো এইভাবে প্রত্যেকটা ইউজারে আলাদা আলাদা বিকাশ আপনারা ব্যবহার করতে পারবেন। বিকাশ নগদ সব আলাদা আলাদা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এর মাধ্যমে আপাতত আপনারা একটা ফোনে একাধিক বিকাশ ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা বা সমস্যা ছাড়াই, ঠিক আছে। তো এটাই হলো আপাতত বিকাশের সর্বশেষ আপডেট। এছাড়া আপাতত এছাড়া আর কোনো উপায় নেই, এইভাবে আপনারা করতে পারবেন। তো এইভাবে করার জন্য কিছু কন্ডিশন আছে, নিয়মকানুন আছে, যেটা আমি অলরেডি বলেছি আপনারা যারা জানেন। বাট যারা জানেন না তারা যেটা করবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লং ভিডিও দেওয়া আছে, বা চ্যানেল ভিজিট করলে একটা লং ভিডিও পাবেন, সেই ভিডিওটা দেখে দেবেন, সেখানে আমি বিস্তারিত বলে দিছি, ঠিক আছে। অথবা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, তাহলেই হবো, সমস্যা নেই। যোগাযোগ করলেও বিস্তারিত জানতে পারবেন। এটা আপনাদেরকে ফোনের মাধ্যমে কাজটা করাতে হবে। কাজটি করার জন্য আমাদেরকে ফোন পাঠাতে হবে আমাদের কাছে। আপনি চাইলে নিজেও আমাদের কাছে আপনার কাঙ্ক্ষিত ফোনটি, অবশ্যই সব ফোন হবে না, আমরা কন্ডিশন, আমাদের সাথে যোগাযোগ করার পর আমরা যে ফোনের কথা বলবো বা যে কন্ডিশনের কথা বলবো, সেই কন্ডিশন অনুযায়ী যদি আপনার কাছে ফোন থাকে তাহলে হলো, না থাকলে একটা ফোন কিনবেন, ঠিক আছে। তারপর আপনি চাইলে ফোনটা কুরিয়াতে পাঠিয়ে দিলে আমরা কাজ করে আবার আপনার কাছে পাঠিয়ে দিব, অথবা আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আমার ঠিকানা দেবো, সেই ঠিকানায় আপনি নিজে আইসে বা আপনার কোনো লোক পাঠায় আইসে কাজ করায়ও নিয়ে যাইতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। এই মাল্টিপল ইউজারের ক্ষেত্রে, ঠিক আছে। এইভাবে যত ইচ্ছে তত ইউজার ক্রিয়েট করতে পারবেন। আপনার ফোনের যত স্টোরেজ আছে ওই অনুযায়ী যত মন চায়, ঠিক আছে, আপনি 100 করেন আর 200 করেন, আপনার ফোনের স্টোরেজ যতগুলো ততই আপনি ইনশাআল্লাহ করতে পারবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো আশা করি বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পেরেছেন। যারা অনেকে আলহামদুলিল্লাহ অলরেডি নিয়েছেন, আর অনেকেই ভাবছেন যে নিবেন কিনা, দেখেন আপাতত যেহেতু আপাতত আর কোনো উপায় নাই, এটাই সবচেয়ে ভালো উপায়। কারণ এটা আবার কি লাইফ টাইম উপায়। একবার যদি নেন পার্মানেন্ট ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো আপডেটে ঝামেলা নেই। যখনই আপডেট আসবো প্লে স্টোরে যে ইজিলি আপডেট দিতে পারবেন, ঠিক আছে। তাই এটা একটু ব্যয়বহুল হলেও, কারণ এটা একটু ব্যয়বহুল হলেও একবার নিলে কিন্তু পরবর্তী আর ঝামেলা নেই, ইজিলি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর অনেকেই বলুন ভাই কী ফোন নেবো, আমি সাজেস্ট করবো কি ভাই, ফোন যেটাই নেন আমি যেটা বলবো সেই কোম্পানির ফোন নেবেন। তো অবশ্যই ফোন নেবেন ভালো মানের। ফোন ভালো মানের নিলে একটা কী সুবিধা আছে, এই যেমন সাপোজ আমি অ্যাডমিনে বর্তমানে আছি, ঠিক আছে। আমি যদি এই যে অন্য ইউজারে যাই, ঠিক আছে, দেখেন খেয়াল করে দেখুন, জাস্ট 2 থেকে 3 সেকেন্ড সময় লাগলো কিন্তু আমার এক ইউজার থেকে আরেক ইউজারে গেতে। তো আপনার ফোন যদি দুর্বল হয়, প্রসেসর যদি ভালো না থাকে, র্যাম রোম যদি বেশি না থাকে, কম দামি ফোন হয়, এই 2-3 সেকেন্ডের জায়গায় 2-3 মিনিটও লাগে কিছু কিছু ফোন। 30 সেকেন্ড, 50 সেকেন্ড, 60 সেকেন্ড, 2-3 মিনিটও লাগতে পারে এক ইউজার থেকে আরেক ইউজারে গেতে। যারা ব্যবহার করেন তারা ভালো জানেন অলরেডি, যাদের নর্মাল ফোন আছে, ঠিক আছে। কিন্তু এই জায়গায় ভালো ফোন হলে কী হয়, 2-3 সেকেন্ডে যাওয়া যায়। তাই আমি সাজেস্ট করি ভালো ফোন দিবেন, যেটা র্যাম রোম বেশি থাকবে, 256 জিবি স্টোরেজ থাকবে বা 512 জিবি স্টোরেজ থাকবে, র্যাম থাকবে অন্তত 12 থেকে 16, ঠিক আছে, বা 8 এরকম র্যাম থাকবে, প্রসেসর থাকবে ভালো, তাহলে আপনি কাজ করে মজা পাবেন।
আপনার যদি এক ইউজার থেকে আরেক ইউজার দ্রুত যেতে পারেন, আপনার সময় কিন্তু অনেক বাঁচতেছে। আর এই সময়টাকে আপনি অন্য অন্য জায়গায় কাজে লাগালে আরও ভালো আপনি ডেভেলপ হতে পারবেন। তাই অবশ্যই সময় বাঁচানোর জন্য হলেও অন্তত একটা ভালো মোবাইল নেবেন, তাহলে আপনার এই ক্লোনগুলো ব্যবহার করে মজা পাবেন, স্মুথভাবে ব্যবহার করতে পারবেন। তো যারা ভাবছেন যে নেবেন কি না, তো তাদের জন্য বলি অবশ্যই নিতে পারেন ইনশাল্লাহ। আমি রাকিবুল ইসলাম গ্যারেন্টি দিচ্ছি আপনি এই কাজটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। একবার একটু ব্যয়বহুল হলেও নিয়ে সন্তুষ্ট থাকবেন। একটা ফোনে যদি আপনি 100টাও করতে পারেন, 100টা কিন্তু কম নেয়। নর্মালি 100টা হলেই কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করা যায়, ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো আপনারা নেন ইনশাল্লাহ, ভালোভাবে ব্যবহার করতে পারবেন, সন্তুষ্ট থাকবেন, ঠিক আছে? এই যে এই ফোনগুলো কিন্তু আমার না, এই ফোন তো আমার প্রয়োজন নাই, এই ফোনগুলো আমার ক্লায়েন্টের, ঠিক আছে? তারা পাঠিয়েছে এই ফোন আরও আলহামদুলিল্লাহ করেছি, ঠিক আছে? তো এগুলো ক্লায়েন্ট পাঠিয়েছে, তাদেরকে আমরা করে দিতেছি। তো আপনিও ইনশাল্লাহ ফোন দিতে পারেন, সমস্যা নেই, আমরা কাজ করে দিব। নিয়ে সন্তুষ্ট থাকবেন, 100% আপনি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা বা সমস্যা ছাড়াই। পাশাপাশি লাইফ টাইম সাপোর্ট, যে ফোনে একবার কাজ করে নেবেন ইনশাল্লাহ সেই ফোন যতদিন থাকবে ততদিনই সাপোর্ট পাবেন। যে কোনো সমস্যা হবে জানাবেন, আমরা সলভ করে দেবো, দীর্ঘদিন সাপোর্ট পাবেন। তো ভিডিওতেও নাম্বার শো করতেছে, অথবা ভিডিও ডিসক্রিপশন নাম্বার শো করতেছে 01609760124। এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে? শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিবেন, ওখানে আমরা বলে দিব কীভাবে কী করতে হবে, কী টাইপের ফোন নিতে হবে, খরচ কত পড়বো এই কাজটি করার জন্য, একটু যে সব বলে দিব। তারপরে ইনশাল্লাহ আপনার যদি মনে হয় এটা নিতে পারবেন, আপনার প্রয়োজন আসলে, তাহলে আপনি নিতে পারেন, সমস্যা নেই। আর যদি প্রয়োজন না হয় তাহলে তো আর করার কিছু নাই। আর ফিজিক্যাল ক্লোন এটা ভাই আগে পর্যন্ত বলা যাইতেছে না, যেটা এখনো হয়নি, যেটা ভবিষ্যৎ তাও হবে কিনা তার কোনো গ্যারেন্টি নাই, সেটা বিষয় নিশ্চিন্ত ভাই আমরা দিতে পারতেছি না। যেটা বর্তমান নিশ্চিত, যেটা হচ্ছে, যেটা বর্তমান, সেটাই আমি আপনাকে এই ভিডিওতে দেখালাম। আপাতত এইটাই নিতে পারেন ইনশাল্লাহ, ভালোভাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হবেন, আর এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যদি অলরেডি ওল্ড বা সাবস্ক্রাইব করে গ্রাহক হন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, ভিডিওতে একটু লাইক দিবেন যাতে বুঝতে পারি যে আপনারা কেমন অ্যাক্টিভিটি আছেন, ঠিক আছে? তো আশা করি পুরো বিষয়টি বুঝতে শর্টকাটে বুঝাতে পেরেছি। তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। আর একটা বিষয়, হ্যাঁ, অনেকে বলতে পারেন ভাই লগ ইন কীভাবে করবো? দেখেন, লগ ইনের জন্য আমাদের পেইড পার্সোনাল মেথড আছে, ভিডিও আছে। যখন আপনারা সার্ভিস নেবেন আমরা লগ ইনের নিয়মটা শিখিয়ে দিব। তো সিমটা ফোনে ভরবেন, বইরে লগ ইন করার পর সিম খুললেও লগ ইন থেকে যাবো, বিকাশ নগদ বা যেটাই হোক, লগ ইন থেকে যাবো, লগ আউট হবে না, সেইভাবে শিখিয়ে দিব। যার ফলে আপনারা লগ ইন সুন্দরভাবে করতে পারবেন। লগ ইন নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম।